তুলা রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস কিন্তু একদম দারুণ সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। নক্ষত্র ভিত্তিক নিয়ে অবশ্যই করে আসবো। তুলার ক্ষেত্রে একদম কাঁপিয়ে দেবে জানুয়ারি মাস 2026। এই 2026-এ আপনি বুঝতে পারবেন যে কতটা আপনি সাকসেস পেলেন জানুয়ারি মাসের দিক থেকে। জানুয়ারি মাসটা অবশ্যই করে 2026-এর ভিডিও হয়তো ছেড়েছে দেখেছেন, কিন্তু জানুয়ারি মাসে কিন্তু আপনি অনেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করতে পারবেন। কারণ হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে মনোরম জায়গাটা, মনের যে জোরের জায়গাটা, মনের যে স্পৃহা জায়গাটা বা মনের যে ডেভেলপমেন্ট করবার জায়গাটা আপনার ক্ষেত্রে প্রচুর হারে অগ্রগতি হবে। শিল্পীর যে কোনো শিল্পর দিক থেকে তারা অগ্রগতি করতে পারবে। নিজের মোহ মায়া বা মনোবল প্রচুর তার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং আপনার ইচ্ছাশক্তির প্রচুর বাড়বে। ইচ্ছাশক্তিতে এতটাই বাড়বে আপনার যে কোনো কর্মে আপনি নিপুণের সহিত করতে পারবেন। যে কোনো বিদ্যায় যে কোনো কর্মের ত্রুটিগুলো ধরতে পারবেন বা তার থেকে আপনি অর্থ রোজগার করতে পারবেন। যারা বুটিকের কর্ম করছেন, কোনো শিল্পী লাইনে কর্ম করছেন, কোনো আধ্যাত্মিক লাইনে কর্ম করছেন, যে কোনো শিল্প, কুটির শিল্প, ধাতুর শিল্প, সে আপনি জমিদার বয় হতে পারেন, আপনি অ্যাডভোকেট হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, বা আপনি কোনো কসমেটিক্স বিক্রি করেন, বা আপনি কোনো শিল্পী, তাদের ক্ষেত্রে বলছি যারা যে কোনো শিল্পী, স্বর্ণ শিল্পী থেকে আরম্ভ করে মৃৎশিল্পী থেকে আরম্ভ করে যে কোনো জায়গা থেকে বা অটো চালক থেকে আরম্ভ করে যারা বল, তারা কিন্তু প্রচুর কিন্তু অর্থ রোজগার করতে পারবেন এই 2026-এর জানুয়ারি মাসে। তুলা রাশি বা তুলা লগ্ন, এটি কিন্তু আপনাকে অবশ্যই করে সেই জায়গায় সাকসেস দেবার জায়গা, সাকসেস পাবার জায়গা, সাকসেস করার জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি কিন্তু যোগ কিন্তু সৃষ্টি করছে। এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর কিন্তু ব্যক্তিগত জন্মজাত নয়। যদি নিজস্ব নিয়ে যা জানতে হয়, আপনার সঠিক ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান এগুলো দিয়ে কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনার সুপরামর্শ গ্রহণ করতে হবে। এবার যেটা আসবো, শরীরটা কেমন যাবে। দেখো, শরীরের দিক থেকে আমি যারা বলবো, যারা মা বোনেরা আছো, শরীরের দিকে একটু নজর রাখতে হবে। নজর না রাখলে আপনার ক্ষেত্রে কিন্তু শারীরিক নিম্নাঙ্গের কোনো পীড়া, ইউটেরাস বা যে কোনো জড়ার দিক থেকে সমস্যা আসতে পারে। পেটের সমস্যা প্রচুর হারে বৃদ্ধি করতে পারে। খাওয়া দাওয়া থেকে একটুখানি ঠিকমতো জায়গা রাখতে হবে। রাহু এবং যেহেতু বৃহস্পতি আমরা লগ্ন রাশিকে দৃষ্টি করছে, সে কারণে লিভারে কোনো না কোনো জায়গার সমস্যা আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। সেভিংস অনেকটাই বৃদ্ধি করবে, সেভিংস অনেকটাই বাড়বে। যার যেটা কর্ম, যার যেমন রোজগার, তার তেমনভাবে কিন্তু সেভিংসটা কিন্তু বাড়বে। এবার আমরা যদি ব্যবসা করেন, আপনার যদি ব্যবসা উচ্চ ব্যবসা হয়, সেই ব্যবসা আপনি সেভিংস করতে পারবেন। দেখুন, এটা হচ্ছে রাশিটা হচ্ছে কোটি কোটি মানুষেরই কিন্তু তুলা রাশি, তুলা লগ্ন আছে কোটি কোটি মানুষের, তাই না? আছে না? এবার সবার ক্ষেত্রে যে তুলা রাশিকে সব ক্ষেত্রে মিলবে তা তো হতে পারে না। জন্ম চারটা ফ্যাক্টর। আপনার দেখো, লগ্ন তুলা রয়েছে, কারোর রাশি তুলা রয়েছে, কারোর নক্ষত্র রয়েছে বিশাখা, কারোর নক্ষত্রের সাথী, কারোর নক্ষত্র রয়েছে আবার হচ্ছে চিত্রা। এই জন্য এই ফ্যাক্টরগুলোর জন্য হয়তো সবার সঙ্গে না মিলতে পারে। এটা জন্ম চারটা ফ্যাক্টর। তা যাই হোক, আপনার ক্ষেত্রে সেভিংস অনেকটাই করে বৃদ্ধি করবে। যারা স্পিকিং, যারা কথা বা ইউটিউব কন্টেন্ট বা ফেসবুক কন্টেন্ট করেন, বা আপনি কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন, বা যারা গান করেন, বা যারা কোনো লেকচারার, সে কলেজের লেকচারার হতে পারে, স্কুলে হতে পারে, বা কোনো জায়গায় টিভিতে অ্যাঙ্কারিং হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবইভাবে শুভ ফল। যারা ধরুন যে আপনার ওই ইন্স্যুরেন্স বিক্রি করছেন, ইন্স্যুরেন্স মানুষকে সেবা দিচ্ছেন, সেবামূলক কর্ম দিচ্ছেন, সেবা দিয়ে তার থেকে আপনি কিছু আপনার অর্থ আসছে, রোজগার কমিশন আসছে, তাদের ক্ষেত্রে ভালো। যারা এই এলআইসি করে তাদের ক্ষেত্রে ভালো ফল। যারা বিদেশে যেতে চাইছেন কর্মের জন্য, যারা বিদেশে কর্মের জন্য যেতে চাইছেন, আপনার কর্মশূলে কর্মটা কেটে গেছে, তাদের কর্ম কিন্তু যোগসূত্র পাওয়ার জায়গা রয়েছে জানুয়ারি মাসে। সেটা হচ্ছে কারণ হচ্ছে যেহেতু ষষ্ঠ থাকছে শনি এবং আপনার দশমপতি যেহেতু চন্দ্র, সে আপনার রাশিতে বা লগ্নে, সেখানে বৃহস্পতি রাহু দৃষ্টির জন্য কর্মপ্রাপ্তি আপনার ক্ষেত্রে হতে পারে। সেই জন্য আমি সেভিংসটা হলো। এবার নতুন করে কিছু পরিচয় পরিচিতি বা আপনার হাত
মানে হচ্ছে তৃতীয় ভাব হচ্ছে আমার যোগাযোগ, যোগাযোগ স্থাপনের যে জায়গাটা, সেখানে থাকছে হচ্ছে রবি থাকছে, শুক্র থাকছে না, মঙ্গল থাকছে। এবং সেই রবি মঙ্গল আমরা দ্বিতীয় পতীয়, তৃতীয় পতীয়, সপ্তম পতীয় কানেক্টেড যে যখনই করে ফেলে তৃতীয় ভাবে থেকে, মানে যোগাযোগ সৃষ্টি কিন্তু অনেকটা করে দিলে ভাই ভাতার সহিত ভালো সুসম্পর্ক তৈরি করবে, কোনো সম্পত্তি লাভ হতে পারে। আচ্ছা, ফোর্থের থেকে চলে আসি আমরা যে গৃহসুখের জায়গাটা, সেটি কিন্তু অনেকটাই শুভ হবে। নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে বাড়ি নির্মাণ, নতুন করে ভালো গৃহে বসবাস, ভালো গৃহে থাকার জায়গা, ভালো গৃহে আপনার ভালো আনুষঙ্গিক আসবাব তৈরি করা, গিয়ে নতুন করে কিছু তৈরি করার জায়গা, নতুন করে বাড়িটাকে তৈরি করলেন, নতুন করে মডিফাইড করলেন, নতুন করে ডিজাইন করলেন, এই যে সুখের জায়গাটা, শারীরিক সুখও পাবেন। যারা স্টুডেন্ট যারা আছো তারা একটু মন দিয়ে পড়াশোনাটা করতে হবে, আবেগে কিন্তু ভেসে গেলে একদমই চলবে না। যেহেতু পঞ্চমপতিভাবে থাকছে, রাহু থাকছে, রাহু কিন্তু প্রচুর হারে কিন্তু অনেক স্বপ্ন দেখায়, অনেক কিছু আবেগপ্রবণ কাজ করিয়ে নেয়, প্রেমের দিক থেকে ভুল ডিসিশন মাঝে মাঝে নিয়ে দিতে পারে। কিন্তু যেহেতু রাহু আনন্দ হয়ে রয়েছে, পঞ্চমভাবে যেহেতু রয়েছে, সেক্ষেত্রে আপনার বিদ্যাস্থানে বাধা কম আসতে পারে, সেটা আপনার জন্মচক্রের উপর ডিপেন্ড করবে। গোচর ফল যেহেতু রয়েছে, গোচর ফল যেহেতু রয়েছে আপনার ক্ষেত্রে, পঞ্চমে রয়েছে রাহু, সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ ফল দিতে পারে, কারণ আপনার সে আপনার ভাগ্যকে দৃষ্টি করছে, ফাটকা কিছু ইনকাম আপনার ক্ষেত্রে আসতে পারে। এবং আপনার ক্ষেত্রে প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট, সন্তান সুখে সুখী হতে পারবেন। সন্তানের যে টেনশনটা ভোগ করছিলেন, সন্তান নিজে খুবই আপনি টেনশন ভোগ, সেই টেনশন থেকে আপনি মুক্তি পাবেন এবং সেই টেনশনের থেকে আপনি অনেকটাই ক্লিয়ারলি হয়ে যাবেন। যে আমার সন্তানের রোগ হচ্ছিল, সন্তান শারীরিক নিয়ে ভুগছিল, সন্তান মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছিল, এইগুলোর দিক থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গায় স্থায়িত্ব হবে, কিন্তু চাকরি একটু কষ্টকাঠিন্য, একটু কষ্ট করতে হবে, একটু খাটতে হবে, একটু খেটে নিয়ে আপনাকে কিন্তু অগ্রগতির সিস্টেম এটা রয়েছে। কারণ ষষ্ঠ রয়েছে শনি, এই ষষ্ঠস্থভাবে যখনই সে স্থায়িত্ব হয়ে গেল, যে কোনো শত্রু বলুন, ঋণ বলুন, যে কোনো বলুন, সে খুব ধীরে 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 আপনি পরিশোধ করে ফেলতে পারবেন। এবং চাকরিটাও কিন্তু আপনাকে পুরো স্থায়িত্ব হবে, থাকবে। যারা রেলের যারা চাকরি করছেন, বা যারা কোনো শিল্প লাইনে যারা রয়েছেন, হয়তো আপনি গান করছেন, তাদের একটা কোনো হয়তো ক্লাবে বা বড় বড় বারে আপনাকে গানের জায়গা আপনি পেয়ে গেলেন, বা যারা রান্না করছেন, রান্না শিল্প, বা যারা রেলের চাকরি যারা করছেন, বা লোহা লক্ষ্য যারা বিজনেস যারা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই করে একটা শুভ ভালো পদ দেওয়ার জায়গা থেকে যাচ্ছে। এটা হলপ করে বলে দেওয়া যাচ্ছে আপনার ক্ষেত্রে এটা শুভ জায়গা। বিবাহ জায়গা থেকে অবশ্যই করে একটা ভালো যোগ রয়েছে বিবাহ লাইফ নিয়ে। বিবাহ লাইফ খুব একটা খারাপ জায়গা দেখছি না, বিবাহ যোগটা সৃষ্টি ভালো রয়েছে, বা বিবাহ ক্ষেত্রে একটা জায়গা ভালো রয়েছে। বিজনেসের ক্ষেত্রে দারুণ জায়গা উন্নত রয়েছে। যারা ইটের, বালি, সিমেন্ট, খোয়ার বিজনেস যারা করছেন, বা লোহা লক্ষ্য যারা বিজনেস যারা করছেন, বা যারা মূলধনদ্রব্যের বিজনেস করছেন, বা যারা রেস্টুরেন্ট বা গাড়ির ব্যবসা যারা করছেন, যারা ট্রাভেলস যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে ভালো ফল রয়েছে। যারা রেলের টিকিট বিক্রি করে তাদের ক্ষেত্রে ভালো ফল রয়েছে। যারা রেস্টুরেন্ট তাদের ক্ষেত্রে ভালো ফল রয়েছে। যাদের হোটেলের ব্যবসা তাদের ক্ষেত্রে ভালো ফল রয়েছে। এবং যাদের যে কোনো বিজনেস বলতে গেলে আমরা যে তুলনায় বিজনেস, সেই বিজনেসের কথা বলছি, সেই ক্ষেত্রে ভালো ফল দেবে অবশ্যই বলে দেওয়া যাচ্ছে। যারা ওখানে তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। এবার আসবো হচ্ছে আমি অষ্টম ভাব। অষ্টম পতি যেহেতু শুক্র, অষ্টমে কিন্তু দৃষ্টি করে শনি, আপনার আয়ু বৃদ্ধি করবে। আপনার শরীরটা রোগটা যদি হয়, রোগটা কিন্তু স্থিতি হয়ে যাবে, স্থিতিশীল। অনেক দিন ধরে রোগ ভুগতে ক্লিয়ার হবে, ভুগতে হবে। আয়ু যেমন থাকবে, প্রচুর আয়ু দেবে। জানুয়ারি মাসটা আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে যদি রোগ ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার রোগ কিন্তু নিয়ে আপনাকে সমস্যা করবে। যে রোগ রোগ যদি নির্মূল হয়ে যায়, তাহলে সেটা অনেকদিন স্থির থাকবে, আপনার রোগ আর শরীরে ঢুকবে না। জানুয়ারি মাসে কিন্তু কানেকশন দিচ্ছে, রোগ ঢুকে গেলে রোগ সমস্যা রয়েছে, বেরিয়ে গেলে আর কোনো সমস্যা নেই। আধ্যাত্মিক জায়গা ভালো জায়গা রয়েছে, তাদের চেতনা ভালো জায়গায় রয়েছে, আধ্যাত্মিক মনোরম দৃশ্য দারুণ জায়গায় রয়েছে, ভ্রমণ রয়েছে, ভ্রমণ সুখ রয়েছে, ভ্রমণ করতে পারবেন। কিছু সময় কিছু অর্থ ফাটকা আসতে পারে কর্মের দ্বারা, লটারি বলিনি, কর্মের দ্বারা কিছু অর্থ আপনি ফাটকা পেতে পারেন, এটা একটা কানেকশান করছে। ভাগ্য যাবে অতীব শুভ, ভাগ্য খুব ভালো দেবে। তুলা আছে, তুলা লগ্নের ক্ষেত্রে জানুয়ারি মাসটা
ভাগ্য খুবই শুভ ফল দেবে। ভাগ্য নিয়ে কোনো রকম কথা আমি বলবো না। ভাগ্য দারুণ করে উন্নত জায়গায় রয়েছে। ভালো গুরু, ভালো বন্ধুবান্ধব, ভালো কোনো আপনার গুরু এসে আপনাকে সাপোর্ট করবে, এই কানেকশানটা আপনাকে থাকবে। ভালো যোগাযোগ সৃষ্টি আপনার ক্ষেত্রে করবে। এবং কর্ম জায়গাটাই কিন্তু খুব ভালো জায়গা। কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি সর্বস্ব কিন্তু বিস্তার করবে জানুয়ারি মাসে। এবং আয় দেবে হঠাৎ করে, সেটা হচ্ছে কিছু কিছু সময় ফাটকা আয়ও আপনাকে দিতে পারে। কেতু না খাটা পয়সা হট করে আপনার ক্ষেত্রে হয়তো অর্থ চলে এলো। যারা কর্মের জন্য খুব চিন্তায় রয়েছেন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, বাইরের দিকে কর্মের জন্য চেষ্টা করুন, তার ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। সেখান থেকে আপনার অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। যদি বিদেশে কর্ম করতে ভালো জায়গা রয়েছে, যদি দেশ থেকে বলবো বিদেশে যাওয়া আপনার ক্ষেত্রে শুভ ফল। যদি শনি থাকতে ষষ্ঠে, আয়টা ভালো ফল রয়েছে। ব্যয় হবে হচ্ছে আপনার ক্ষেত্রে, ব্যয় যেতে হবে সেটা শনির, মানে গাড়ির পেছনে, তো বাড়ির পেছনে, তো নতুন গাড়ি কিনে গাড়িটা তো রিপেয়ারিং করার জন্য একটু ওই জায়গা থেকে ব্যয় হবে। আর আগামী 23 জানুয়ারি 2026 ওই তারাপীঠ মহাশ্মশান হোমযজ্ঞ ক্রিয়া করা হবে। যে কোনো গৌদেশ পশুপতি করা হবে। তাহলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।